পাই ইমাম দেখতে, তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না ওই তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস করে দেব আল্লাহ যদি বাঁচাই রাখে। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনকে দেখাইয়া বললাম, ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এটা ডিজাইন করে লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার কহুদুর এই নেন মসজিদ। আমি কি তাইরা কহুদুর মসজিদ? আমি যদি বড় দেখা যায়, কহুদুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় হুজুর কিরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুরাছে একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কয়না দিই, মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আছি, শরীরটা দেখি কিরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম, ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। ওখানে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরটা মানে একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আইব নি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি, তোরা কি কারবার করছো? আমি কি অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটি টাকা আমি ফাইম কো, গরিব মানুষ। এখানে আইসা কয়ে যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করলাম, কি দিয়ে নিয়ত করলাম হেঁটে তো নাই, এখানে নিয়ত করবো না, কয়ে একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম, যা সকলবেলা আল্লাহ তারা এখানে জন আইকালাইছে, গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টেহা জমান শুরু করলাম, জমাইতে 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 বছর পুরো হয়েছে। গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না, ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার ডাক দিয়া কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত আইয়েন। আমি ওই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া কান্দাত নিতেছে দি গিয়া সেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইসলাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা মাইরালা দাদা 15 কোটি সহ্য করে। আরে তোরা যাই অসুখ ফালাই তোরা দাদা 30 কোটিটা আমি পয়সা হুজুর যেমনি এটা হয়েছে হেমন গেলাম মালয়েশিয়া। কিলেশিয়া কিলোশিয়া মালয়েশিয়া গেলাম। পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে, এখনও তো দিন রেট নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই, দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে এই আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দিনও টাইম ফেনা মাইসে সিগনালায়, রাইতের বেলা আটতে আসি, ফতফাত করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে, ফতফাত করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরেছে যা আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি ওকে, হ্যাঁ হুজুরে কি কারবার কি হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম এই পকেটতে বার করে, আরে এটি দিনে না দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফায় এতান টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা, মার হাবা কয়না দো। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবেদিত টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। একতলার ছাদ হইছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ। তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, সবাই মিল্লা যে দিছে, কোটি কোটি টাকা মানুষ দিতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2টিও আমার হাতও দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2টা দেওয়ান যাবনি। আমি দেওয়ান যাবনি গীতা দিয়া, সেটা আরো 2টা দেওয়ান না থাকলে লইয়াই লোক দেওয়ান যাবনি জিজ্ঞেস মার হাবা কোন না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই, কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফাইতে টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে? দিতে দিতে আল্লাহ কই নিছে
এই মুস্তাক ফৈজির মতো কত হুজুর কত সিফাত ফইরা রইছে, বাংলা ভাষায় কথা কয় আর মুস্তাক ফৈজি নাম শুনছে না, এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মারহাবা বলো না কেন? নাম একবার শুনুন লাগবে, ওয়া শুনবো না শুনলে না, আমিন কয় না? আর এই গানটা শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম, হ্যাঁ এটাই, মারহাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুইটা মেম্বাসা এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে, মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাইয়া পড়ে, খাইতাম যাই, খাইতাম পরে ঘুমাইতাম, গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে নাগাইশ যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে সাধু উঠছি মসজিদরার, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে, জ্যোৎস্না ছিল, মৃদুবন্ধ বাতাস, আমার গাল ভাইয়া টকটক করে ফানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ